হ্যালো গাইস, তো তোমাদের সাথে শেয়ার করছি আজকের এই ব্লগটা। দেখতে পাচ্ছ আমার সোনামর দিদুনের কোলে অনেক হ্যাপি, অনেক হাসি খুশি আছে। আমরা কখন থেকে ওয়েট করে আছি মা আসবে, দিদন আসবে। প্রায় ও যখন 3 থেকে 4 মাস ছিল তখন মা গিয়েছিল বাসায়, কিন্তু এতদিন ওর যত্ন, ওর কেয়ার করা, ওকে ছোট্ট থেকে বড় করা, সম্পূর্ণ মনে একটা মায়ের মতো যত্ন করা এই ওর দিদন ছিল। তো বাসায় গেছিলো, মা খুবই অসুস্থ। তো মা ডাক্তার দেখিয়ে তারপর এখানে আসলো যে আমার বেবিকে দেখে যাবে। তো তারপর তোমাদের সাথে শেয়ার করছি আজকে রান্নাবান্নার মেনুটা। এখানে দেখতে পাচ্ছ ভেজিটেবলস রান্না করা হয়েছে, মিক্স সবজি। এখানে আছে উচ্ছে ভাজি, তারপর আছে এখানে মিক্সড ডাল। তোমাদের সামনে দেখাচ্ছি আরও আছে, তোমরা দেখতে থাকো। তো আবার শরীরটা ভীষণ খারাপ, কারণ রাত্রে ঘুম হয় না, বেবিকে কেয়ার করতে হয়, দেখতে হয় ছোট্ট বেবি। তারপর এখানে মাছ চচ্চড়ি করা হয়েছে। এখানে বাবা মা আমার জন্য জিওল মাছ নিয়ে এসেছে। তারপর আরও কিনা নিয়ে এসেছে, কিনা শেয়ার করব। যখনই আসে খালি হাতে আসেন না, ওরা কিছু না কিছু নিয়েই আসে। ওর জন্য এই যে বাসার পুঁটি মাছ, পোঠা, এগুলো ভেজে ফ্রাই করে নিয়ে এসেছে। ও খেতে ভীষণ ভালোবাসে। আর ও দেখতে পাচ্ছ কারা কারা খেতে ভালোবাসো কুচিয়া, যে কুচিয়ার মাছটা আমার জন্য নিয়ে এসেছে ফ্রাই করে। অল্পই হোক, কিন্তু মেয়ের জামাই তো মেয়ের জামাই খায় না, তো আমি খাই। আর ঘরের পিওর মিল্ক, কাউ মিল্ক আমাদের ঘরের লক্ষ্মী। অনেকটা আমরা যে কিনে খাই সেটা না মুখে দিলেই বোঝা যায় না যে আমরা কাউ মিল্ক খাচ্ছি বলে। কিন্তু এই যে আমার জন্য টক দই, এরপরে এইগুলো ঠান্ডা মাজা এসব নিয়ে এসেছে আমাদের জন্য। তো আমি টক দই খাবো, ওইসব খাবো না, তাই ওর জিজু খাবে। তো আজকে এখানে ম্যাঙ্গো দুটো দেখতে পাচ্ছ, আমি আজকে টক বানাবো বলে তোমাদের সাথে দেখাচ্ছি যে একটু ছোট্ট মাছ দিয়ে একটু টক করব। ভীষণ ভালো লাগে গরমের দিনে টক খেতে, কার কার ভালো লাগে বলো। তো সম্পূর্ণ রান্না কিন্তু আমি রান্না করিনি, আমার যেহেতু শরীর ভালো না, আমার ছোট্ট ভাইটা রান্না করেছে। তোমরা আবার বলবে যে ছোট্ট ভাইটা, হ্যাঁ ওরা আমার বোন দিদি সব কিছুর মতো হেল্প করায়। আজকে এই প্রথম না, আমি সেই থেকেই ও কী বলবো, অনেক আগে থেকেই আমি ওদের হেল্প পেয়ে গেছি। ওরা আমার পাশে আছে, আমাদের যখনও দুঃখের সংকটে দিন যায় ওদেরকে পাশে পাই। তো আশা করি যদি কোনো দিন সুখের দিন বড় কিছু করতে পারি সেদিন নিশ্চয়ই করব ওদের জন্য। তো তোমাদেরকে ফাইনালি আবার দেখিয়ে দিলাম, কারণ এইবার আমাদের সবার খাওয়ার পালা। তো আমি সুন্দর করে আবার দেখিয়ে দিয়েছি তোমাদেরকে কী কী মেনু। এখানে রামাস ভাজিও হয়েছে।